বাংলাদেশে আমরা দেখেছি, এলাকার নাম বলতে চাই না, করোনা যখন আসলো সন্তান স্ত্রী মেয়ে সবাই মিলে বাবাকে নিচের ঘরে রেখে দিয়েছে। বাপ পানি পানি বলে চিৎকার করেছে, কেউ একটু পানিও দেয় নাই। করোনা হবে এই ভয়ে যায় নাই, সবাই দূরে পানি পানি বলে চিৎকার করে লোকটা মারা গিয়েছে। সবাই পালিয়ে চলে গিয়েছে, কেউ আসলো না, বাবার পাশে দাঁড়ালো না। মিছেই দুনিয়ার জন্য দুনিয়ার পাগলেরা দুনিয়ার পিছনে দৌড়ায়। আজকে আমরা যারা এখানে বসেছি চিন্তা করেন, এমন একটা সিচুয়েশন আমার হতে পারত, করোনায় আমি দুনিয়া থেকে চলে যেতে পারতাম। এই পর্যন্ত যিনি আমাকে হায়াত দিয়েছেন, আমি মনে করি শুধু হায়াত দিয়েছেন এই জন্য গোলাম হব কার? মহব্বত নিয়ে বলেন কার? আবার বলেন কার? আল্লাহর গোলাম হব। এজন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আমরা কি গোলামের পরিচয় দিতে পারবো ইনশাআল্লাহ? জবান খুলে আরেকটা বার করতে পারবো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি দেখেছি তরুণরা এখনো অনেকটা উৎসুক আছে। আমার মুরব্বীরা দেখলাম আলহামদুলিল্লাহ বলছে, হাতও নাড়া দিস। এক্ষেত্রে আমি মনে করি মুরব্বীরা আগায় গেছে। তো তরুণরা তোমরাও এগিয়ে যাও। আজকের মাহফিলে তরুণ যারা আছো তোমরা একটু আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। এখন 80 বছরের বুড়া মুরব্বীও যোগ দিছে, হুজুর আমিও আছি। উনিও নিজেকে তরুণ মনে করে আল্লাহর নাম বলতে গিয়ে। 1 থেকে 30 বছর বয়স যাদের, তোমরা বলো তো আল্লাহু আকবার। এবার যারা মুরব্বী আছেন, বয়স হয়েছে, আপনারা 30-এর উপরে যাদের বয়স, আপনারা একটু মহব্বত নিয়ে বলেন তো আল্লাহু আকবার। 30-এর উপরে বয়স, 30-এর উপরে যাদের বয়স, আপনারা সুযোগটা আবার কাজে লাগান, আপনারা একটু ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার তরুণরা তোমরা শোনায় দাও তোমাদের আওয়াজ কেমন। যারা আমার প্রাণ প্রিয় মহব্বতের তরুণ, তোমরা বলো তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, পুরা মাহফিল তরুণদের দখলে, মুরব্বীদেরকে বাদ দিয়া। আমাদের সম্মানিত মুরব্বীরা যারা আসছে, তারা আসছে বিদায় আজকে তরুণেরা আসছে, ঠিক কিনা? এই মাহফিলের শেষ পর্যন্ত আমরা বলবো, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুক, পড়ি আমিন। এই মাহফিলে দরুদ এবং সালাম পড়ে আজকের এই মাহফিলকে আল্লাহ পাকের কাছ থেকে বরকত চেয়ে নিচ্ছি। সকলে আমরা মহব্বত ভরা কণ্ঠে আমাদের নবীজির নাম শুনে উচ্চ কণ্ঠে আওয়াজ করে নবীজির নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো ইনশাআল্লাহ। আমরা দরুদ ও সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহান, আকায়ে নামদার তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। যারা যারা আসছেন, আমি কোরআনুল কারীম সূরা নিসা 41 নং আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। বিফadlillahi তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে রহমত দান করেন, যোগ্যতা দান করেন, তবেই আপনাদেরকে নিয়ে এই আয়াতটা তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا وجئنا بك على هؤلاء شهيدا সকলে পড়ি আমানতু বিল্লাহ। আমরা ঈমান আনলাম আমাদের মালিকের কালামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে আল্লাহ ডেকে নেবেন। উম্মতের কথাগুলো সেদিন আল্লাহ জানতে চাইবেন। فكيف إذا جئنا من كل أمة بشهيد আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সাক্ষী বানাবেন, উম্মতের খবর দেন। উম্মতের খবর নবীদের কাছে জানতে চাবেন। وجئنا بك على هؤلاء شهيدا আল্লাহ নবী বিশ্ব নবীকে আমাদের সাক্ষী বানায়া সেদিন আল্লাহ ডাক দিবেন, নবী আপনার উম্মতের খবর বলেন। উম্মতের খবর কি? যেদিন নবীকে আল্লাহ ডাক দিবেন উম্মতের খবর কি জানার জন্য, আমার কপালের উপরে কোনো নাম লেখা থাকবে না, আমাকে আজহারি বলা হবে না, আপনার কপালের উপরে কোনো নাম লেখা থাকবে না। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, আমার মতো নালায়েক সাধারণ আল্লাহর গোলাম, আমি যদি আমার ইলম অনুযায়ী কাজ করি, আমি যদি ইলম অনুযায়ী আমল হতে পারি, ইলম অনুযায়ী যদি আমল করে আলেম হতে পারি, সেদিন যিনি আমাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, আজকে যতজন এখানে বসেছি জীবনে কোনদিন নবীজি আমাকে দেখে নাই, আপনাদেরকে দেখেন নাই, চেহারাগুলো অপরিচিত। এই চেহারাগুলো দেখে নবী ঠিকই আমাদেরকে সেদিন চিনে নেবেন, আল্লাহর কাছে শাফাত করবেন। নবীজির শাফাতের কারণে যিনি শাফাত গ্রহণ করে ধন্য বানায় আমাদের মতো গুনাহগারদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। জান্নাতে কি আমরা যেতে চাই? মনের মধ্যে কি আশা আছে? আমরা নবীজির আদরের উম্মত। জীবনে কোনদিন নবী আমাকে আপনাকে দেখে নাই, কিন্তু আল্লাহর হাবিবের সাথ করেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি,
জীবনে কোনদিন আমি নবীকে দেখবে না, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার উম্মত, তারা হবে আমার কাছে, তাদেরকে দেখতে বড় মনে চায়। বলেন আল্লাহু আকবার। প্রায় সময় নবীজি আমাদের জন্য কাঁদতেন। আম্মাজান বলেন প্রায় দিন গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমার কানটাকে রাহমাতুল্লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম। আম্মাজান বলেন জবানের সামনে যখন নিয়ে যেতাম আমি শুনতাম আল্লাহর নবী আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতেছে। আমরা তো নবীর সে আদরের উম্মত যাদের জন্য নবী কেঁদেছেন, পেরেশান হয়েছে। শুধু দুনিয়াতেই কাঁদেন নাই, ময়দানে মাহশারে নবী কাঁদবে। নবীর কান্নার কারণে শাফাত গ্রহণ করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। নবীজির শাফাত কি আমরা চাই? একটু চিন্তা করেন, আমাদেরকে নবী কি সেদিন চিনবে? আমার মতো একজন নালায়েক গোলাম আল্লাহর দ্বীনের কথা বলি, এমন কত আল্লাহর গোলাম সেদিন থাকবে যারা শুধুমাত্র বাহন হয়ে যাবে, যাদের কথা শুনে মানুষ দ্বীনের দিকে আসতো কিন্তু নিজের ভিতরে আমল ছিল না। এই মানুষগুলো সেদিন শুধু বাহন হয়ে যাবে। আল্লাহ ছুঁড়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ যেন এমন আলেম আমাদের কাউকে না বানায়। পড়েন আমিন। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, এমন আলেম যেন আমি হয়ে যাই, আমার কথা কাজ যেন একরকম হয়ে যায়। নবী যেদিন খুঁজে খুঁজে বের করবে আমার মতো নালায়েককে, নবী যদি বলে আমার উম্মত, আমাকে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। একজন সাহাবীর দৃষ্টান্ত দিই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? একজন সাহাবীর দৃষ্টান্ত নেন আমার ভাইরা। সাহাবীর বয়স মাত্র 16 বছর, একেবারে টকবকে তরুণ, 16 বছরের কিশোর একজন সাহাবী, আল্লাহ নবীর বার্তা বাহক সাহাবী, নাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সাহাবী তিনি ছিলেন, আল্লাহ নবীর বার্তাগুলো অন্যজনের কাছে তিনি পৌঁছে দিতেন। মদিনা রাস্তা দিয়ে বের হলেন, অপরিচিত একজন মহিলা গোসল করতেছিল, নজরের খেয়ানত হয়ে গেল। মহিলার দিকে তাকিয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে নজরটাকে হেফাজত করলেন, কিন্তু মনের ভিতরে ভয় রয়ে গেল। আমি আমার নজরটাকে হেফাজত করেছি ঠিক, কিন্তু এত বড় অন্যায় করে ফেললাম কেন? তার দিকে নজরটা গেল। আমি তো মুনাফিকি করে ফেলেছি। নিজেকে তিনি লুকিয়ে ফেললেন, মদিনা থেকে বের হয়ে গেলেন, নিজেকে গোপন করে ফেলে গুহার মধ্যে বসবাস করে। সন্ধ্যাকালীন সময়ে বের হয়ে আসতে বেদুইনরা এক পেয়ালা দুধ দিত। দুধটা হাতে নিয়ে কাঁদতে থাকতে চোখের পানি টপ টপ করে দুধের সঙ্গে মিশে যেত। একদিকে চোখের পানি, আরেকদিকে দুধ। দুধগুলো পার করে আবার গুহার মধ্যে সালাবা চলে যেতে। এভাবে সবটা পার হয়ে গেল। নবীজির মনে কেমন মায়া, আমার সালাবা কোথায়? কেন সালাবারে পাই না, দেখি না। যাও যাও সালাবার খবর নাও। 2 সপ্তাহ পার হয়ে গেল, সালাবাকে পায় না। 3 সপ্তাহ পার হয়ে গেল, সালাবাকে পায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের একটা দল নিয়ে বের হলেন। সাহাবীদের একটা দল নিয়ে
সালাবাকে খুঁজে বের করা লাগবে। তন্ন তন্ন করে মদিনায় খুঁজলেন, সালাবাকে পায় না। মক্কা মদিনার মাঝখানের জায়গা, মক্কা মদিনার মাঝখানের জায়গা, পাহাড় বেষ্টিত এরিয়া, যেখানে বেদুইনরা থাকে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাহাবী যে জায়গায় বসবাস করতেন, কথা বলা যাবে না, মারো না, আমি কয়েকবার লক্ষ্য করেছি, কোন মিডিয়া কর্মী কথা বলা যাবে না। এই কথাটা বললে মাহফিলের সৌন্দর্য নষ্ট। এই কথাটা কেন বলতে হলো বলেন? ভলান্টিয়ার যারা আছো, বাহিরে গানে গানে কোনো আওয়াজ হবে না। আমি আমার আওয়াজের মধ্যে কোনো রসিকতা করি না। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে আসর করে। কথাগুলো যেন দিল থেকে হয়, আল্লাহর রাস্তা। নাহলে আমাকে দূর থেকে এনে এই ওয়াজ তো অনেকেই করতে পারত। কথাগুলো যেন আমি দিল থেকে বলতে পারি। আল্লাহ যেন আপনাদের দিলের খোরাক বানায়। আমার কোন সে শক্তি, সে সামর্থ্য, সে জ্ঞান নাই। যদি আল্লাহ তৌফিক দান করেন, তবেই এই মাহফিল থেকে যদি কয়েকটা মানুষের হৃদয় পরিবর্তন হয়, মাহফিলটা সাকসেস। লক্ষ লোক কিন্তু একটা মানুষের কিছু নিয়ে যেতে পারলো না, এটা ব্যর্থ মাহফিল। এই মাহফিলের কোনো মূল্য নেই। কিন্তু মাহফিল থেকে আপনি কিছু নিয়ে গেলেন, এই মাহফিলটা দামি মাহফিল। আজকে আমরা মাহফিল থেকে কিছু নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে একটু মহব্বত ভরা কণ্ঠে ডাক দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বিরাট, আল্লাহ সবচেয়ে মহান। আমার ভাইরা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। বিশ্ব নবীর আদরের সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের চোখের খেয়ানত হলো, নিজেকে লুকায় ফেললেন, আটকে ফেললেন, গুহার ভিতরে থাকে। সন্ধ্যা করে করে ফিরে আসে, এক পেয়ালা দুধ খেয়ে আবার চলে যায়। নিজেকে আটকে ফেলেছে গুনার কারণে, একবার নজরের খেয়ানতের কারণে নিজেকে আটকে ফেলল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির আমার সাহাবী তিনি খুঁজতে খুঁজতে সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে গেল। মক্কা মদিনার মধ্যবর্তী স্থান, আরব বেদুইনরা যেখানে থাকে সেখানে গিয়ে দেখে আরব বেদুইন আর বেদুইন। এমন 16 বছরের তাগড়া কোন যুবককে কি দেখেছ? সেই আরব বেদুইনরা জবাব দেয়, কোন তাগড়া যুবককে দেখি নাই, তবে জীর্ণ শীর্ণ রোগাগ্রস্ত এক যুবককে দেখেছি। কাঁদতে কাঁদতে গুহা থেকে বের হয়, এক পেয়ালা দুধ আমরা তার সামনে দিই, চোখের পানিগুলা ঝরঝর করে পড়ে। এই এক পেয়ালা দুধ পান করে আবার চলে যায়। ওই তো এই গুহার ভিতরে সে থাকে। আবু বকর ওমর সহ সাহাবীরা চাইলেন না তাকে লজ্জা দিতে, অপেক্ষা করেন কখন সাহাবা আসবে। অপেক্ষার পালা শেষ করে সাহাবা আসলেন। সাহাবা কাঁদতে কাঁদতে এসে যখন আবু বকর ওমরকে দেখলেন, ভয় পেয়ে কান্না বেড়ে গেল। বললেন, আমার নামে কি কোন আয়াত নাযিল হয়েছে? আমার মুনাফিকের ব্যাপারে কি কোন আয়াত নাযিল হয়েছে? নবীজি কি কষ্ট পেয়ে গেছে? আমার অন্যায়টা কি জেনে গেছে? আবু বকর বলে, না না, এমন কোন আয়াতের কথা
ওমর বললেন, না না, এমন কোন আয়াতের কথা তো শুনি নাই। আল্লাহর নবী তোমাকে বড় ভালোবাসে, তোমাকে নিয়ে যেতে বলেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে সাহাবীদের সঙ্গে হাজির হয়ে গেলেন। নবী তাকে দেখে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আদর করে বললেন, সালাবা, চেহারার কি দশা হয়েছে? সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমার নামে কি কোন আয়াত নাযিল হয়েছে? আল্লাহর নবী বললেন, সালাবা, তোমার নামে কোন আয়াত নাযিল হয় নাই। আদর করে নবী বললেন, সালাবা, তোমার মাথা আমার রানের মধ্যে রাখো, মুবারক রানের ভিতরে তোমার মাথাটা রাখো। সালাবা ফুপিয়ে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আমার মতো গুনাহগার আমার মাথা রাখবো? আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, চোখের খেয়ানত করে ফেলেছি, আমার চোখ দিয়ে অন্যায় হয়ে গেছে, পাপ হয়ে গেছে, কেমন করে আমি মুক্তি পাবো? আল্লাহর নবী বললেন, তওবা করো, ইস্তিগফার করো, যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এমন মনে হচ্ছে রোগের ভিতর দিয়ে যেন পিঁপড়াগুলো হাঁটতেছে, এমন কঠিন যন্ত্রণা হচ্ছে, সারা শরীরের মধ্যে যেন পিঁপড়া হাঁটতেছে, এমন যন্ত্রণা হচ্ছে। আল্লাহ নবী বললেন, সাহাবা রে, আর সময় বাকি নাই, মালাকুল মউত হাজির হয়ে যাবে, আর দেরি নাই, কিছুক্ষণের মধ্যে তোমার দুনিয়ার সময়টা শেষ হয়ে যাবে। সাহাবা শাহাদা পড়তে থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শাহাদা পড়া শুরু করো সাহাবা। শাহাদা পড়া শুরু করলে নবীজির মুবারক কোলের ভিতরে সাহাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। শুধু নজরের খেয়ানত হয়েছিল একবার, নবীজির মুবারক কোলের ভিতরে নিঃশ্বাস ত্যাগ করে ফেললে। আল্লাহ নবী এবার গোসলের ব্যবস্থা করতে বললেন, জানাজার ব্যবস্থা করতে বললেন। বিশ্বনবী নিজে জানাজা পড়িয়ে দিলেন, কবরস্থ করলেন আপন হাতে। বিশ্বনবী কবরস্থ করার পরে বিশ্বনবী যখন বিদায় দিয়ে চলে আসবেন, সাহাবার কবরটা যখন শূন্য পড়ে আছে, বিশ্বনবী যখন চলে আসছেন, পা টিপে টিপে সঙ্গোপনে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় জায়গা থাকতে কেন আপনি আস্তে আস্তে আসতেছেন? আল্লাহর নবী বললেন, ওমর শোনো, আমার সাহাবা আল্লাহর কাছে কেঁদে কেঁদে এত দামি হয়ে গেছে, তার মৃত্যুর পরে এত পরিমাণ ফেরেশতা নাজির হয়েছে, মদিনার রাস্তা ধরে হাঁটার মতো কোন জায়গা আমি নবী পাচ্ছি না। আমার তরুণেরা, আজকে আমার দেশে ভূমিকম্প হয়, আমার দেশে একের পর এক ঝড় আসে, আমেরিকাতে বন্যা হয়, নিউ ইয়র্ক সিটিতে বন্যায় কবলিত হয়ে মানুষ মারা যায়, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে যায়। আমার
পঞ্চগড়ে ভূমিধস হয়, আমার ভূখণ্ডে একটার পর একটা বিপদ আসে, একটা বারের জন্য বুঝি না এই বিপদের পরেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এটা নবীর একটা দোয়া। আল্লাহ সে আদ জাতির মতো, সামুদ জাতির মতো, লূত জাতির মতো, আসহাবুল আইকার মতো আমার উম্মতদেরকে একেবারে ধ্বংস করে দিন না গো আল্লাহ। দয়া করে মায়া করে আমার উম্মতদেরকে ফিরে আসার তৌফিক দিন। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম প্রত্যেকটা বছরে আল্লাহ পাক একবার, দুইবার, বছরে কয়েকবার আল্লাহ পরীক্ষা নেন। আমরা ফিরেও আসি না, আল্লাহকে স্মরণও করি না। আল্লাহর দিকে যদি একটু ফিরে আসতাম, যিনি আমাদের জমিনের নিচ থেকে খাজানা গুলো বের করে দিয়ে অভাব গুলা পুরা করে দিতেন, তিনি কি? মুসলমান তাকায় দেখেন পৃথিবীর দিকে। আমি বহু মাহফিলে বলেছি, আজকেও বলি, আমি আমার নিজের নফসকে সতর্ক করার জন্য। এই পৃথিবীর সময় ক্রমশ কমে যাচ্ছে। সিরিয়া মার খাবে 12 বছর, 2011 থেকে মার খাচ্ছে, এখন কত বলেন? কত? সুতরাং সময়টা কিন্তু আমার ভাইরা খুব কাছাকাছি। 10টা বছর হয়ে গেল, সমাধানের পথে যায় নাই। তুরস্কে সিরিজ ভূমিকম্প হলো, আমার দেশে ভূমিকম্প হয়ে গেল, ভারতে ভূমিকম্প হয়ে গেল, ঝড়ের পর ঝড় আসছে। এই জাতিকে যদি মুহূর্তের ভিতরে আল্লাহ মুছে দেন, আপনি কোন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবেন চিন্তা করে। নবী আমার ব্যাপারে কেমন সাক্ষী দিবে? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। কেমন সাক্ষী দিবে নবী আমার ব্যাপারে? যারা এখানে বসছেন খুব ঠান্ডা মাথায় খেয়াল করে চিন্তা করেন। সেদিন নবীজি উম্মতদের জন্য দাঁড়ায় থাকবে ঠিক পুল সিরাতের কিনারায়। উম্মতের হাত কেটে যাবে পুল সিরাত পার হতে গিয়ে, পা কেটে যাবে পুল সিরাত পার হতে গিয়ে, চেহারা ফেটে চৌচির হয়ে যাবে পুল সিরাত পার হতে গিয়ে। সব নবী যেদিন ইয়া নাফসি বলবে, সেই কঠিন সময়টাতে নবীজি আমার আপনার কথা মনে করবে। নবীজি সেদিন বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ওয়া আল্লাহ, উম্মতের উপরে একটু শান্তি দান করে দেন, রহম দান করে দেন, উম্মতকে মায়া করে। যে উম্মতের জন্য নবীর এত মায়া, আজকে সে উম্মত পদে পদে উম্মত নামে বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে রাজনীতির কাছে মাথা নত করে ফেলতেছে। ঠিক না ঠিক? আমাদের দৃশ্যপট দেখলে বোঝা যায় সবচেয়ে বড় ধর্ম যেন এখন আমাদের কাছে রাজনীতি। ইসলাম অনেক দূরের বিষয়, হিন্দু ধর্ম এটা অনেক দূরের বিষয়, খ্রিস্টান ধর্ম এটাও দূরের বিষয়, বৌদ্ধ ধর্ম এটাও দূরের বিষয়। সবচেয়ে বড় ধর্মের নাম আমরা বানিয়ে ফেলেছি এখন রাজনীতি। নেতার নীতি, রাজার নীতি, জনগণের নীতি।
দুনিয়ার নীতি এমন ভাবে আমাদেরকে গ্রাস করে ফেলেছে, রাজনীতির কাছে আমরা অন্ধ হয়ে পড়েছি। ঠিক না বেঠিক? নবীর উম্মতেরা খেয়াল করে শোনেন না, আবার কষ্ট হচ্ছে এগুলা বললে আবার আপনাদের মাথায় একটু উল্টো পাল্টা লাগে এরকম। আরে মুসলমান, আমরা তো নবীর উম্মত হতে চাই। আমরা একমাত্র নেতা হিসেবে বিশ্বাস করি বিশ্ব নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। বলেন আমার নেতা তোমার নেতা। এটা বিশ্বাস হয়? বলেন এটা বিশ্বাস হয়? এই বিশ্বাস যার কলিজার মধ্যে লালিত পালিত হবে, এই লোকটা এত বড় সফলতা পেল। সেদিন নবীজি জান্নাতের সামনে যখন যাবে, দরজার মধ্যে যখন নক করবে, জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা বলবে, কে তুমি? নবীজি বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে দ্বার রক্ষী ফেরেশতা বলবে, বিকাউমিন তুলাফ তাকুনি আহাদিন কবলাক, তোমার জন্য আদিষ্ট হয়েছে গো নবী, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই, আজকে জান্নাতের দরজা খোলা, জান্নাত আপনার অপেক্ষা আছে, যান যান জান্নাতের মধ্যে প্রবেশ করেন। বলেন আল্লাহু আকবার। জান্নাতে গিয়ে নবীজি একটু তালাশ করবে, কই আমার উম্মতেরা। নবীজি বলবে, কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ আমার উম্মতগুলো জান্নাতে না আসবে কোন নবীর উম্মতগুলো জান্নাতে যেতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নবীজি সেদিন আমাদেরকে নিয়ে গর্ব করবে আল্লাহর সামনে, বলবে, আল্লাহ ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম, আজকে সবচেয়ে বেশি উম্মত নিয়ে আমি জান্নাতে এসেছি। বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, আজকে সেই নবীর উম্মত। কিয়ামতের সন্নিকটে হওয়ার কারণে গুনার কাজকে আমরা গুনাহ মনে করছি না। এমন সমাজে আমরা আছি, গুনার কাজকে গুনাহ মনে করি না। ইসলামের জন্য আত্মত্যাগ এবং কোরবানির নাজরানা পেশ করতে জানি না। রাজনীতির কাছে এখন আমরা অন্ধ হয়ে আছি। ঠিক না ঠিক? আরেকটা উদাহরণ দেন আমার ভাইরা, যার নাম ছিল আব্দুল উজ্জা। মক্কা বিজয়ের পরে নবীজির সুন্দরতম আচরণ, কারো গায়ে তিনি আঘাত করেন নাই। উত্তম এই আচরণ দেখে দলে দলে কাফেররা যখন মুসলমান হলো, একজন যুবকের নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা চাচা সামনে গিয়ে বললেন, চাচা ইসলামের যে সৌন্দর্য আমি দেখলাম আর দূরে থাকতে চাই না, আমিও চাই কালেমা পড়বো, মুসলমান হব, নিজেকে আর দূরে রাখবো না, কালেমার ছায়া তলে আনবো। বলেন আল্লাহু আকবার। ও যুবকেরা, তোমাদের জেগে উঠতে হবে আল্লাহর জন্য। যারা জেগে উঠবে আল্লাহর জন্য, আব্দুল উজ্জার মতো একজনের দৃষ্টান্ত যুবকদের জন্য যথেষ্ট হবে। বলেন ইনশাআল্লাহ। আব্দুল উজ্জা কেমন ছিলেন? চাচার সামনে যখন প্রস্তাব করলেন, চাচা আর দূরে থাকতে চাই না, চাচা বলল, ভাতিজা কেমন করে মুসলমান হবি? তোর জামা কাপড় সব আমার কিনে দেওয়া, আজকে যদি মুসলমান হও সব খুলে রেখে দিব, একটাও তুমি পাবা না। আব্দুল উজ্জা বললেন, চাচা যদি কাপড়গুলো রেখে দে বিবস্ত্র হয়ে যায়, তারপরেও কালেমার যে স্পিরিট আমার হৃদয়ে লেগেছে আটকাতে পারবেন না, আমি মুসলমান হব।
নিজেকে উৎসর্গ করবো, বলেন আল্লাহু আকবার। চাচা বললেন ঠিক আছে, সব খুলে দাও। সব খুলে দিয়ে দিলেন। আজকে কত দামি পোশাক আমরা পরি, ওই সাহাবীরা পোশাক খুলে দিয়েছে ইসলামের জন্য। কাপড় আনতে পারে না। মায়ের কাছে গিয়ে দাঁড়ালেন। প্রাপ্তবয়স্ক যুবক সন্তান নিজের লজ্জাস্থানটা দেখে মাকে ডাক দিয়ে বললেন, মা, ইসলাম গ্রহণের জন্য যাচ্ছি। চাচা সব রেখে দিয়েছে। মায়ের মন আর মানে না, দৌড় মেরে একটা কম্বল এনে সন্তানের দিকে ছুঁড়ে মেরেছে। আব্দুল উজ্জা কম্বলটাকে নিয়ে একটা টান মেরে দুইটা ভাগ করে একটা লুঙ্গি বানায় পরে ফেলেছে, আরেকটা গায়ে জড়িয়ে নিয়েছে। নবীজির সামনে হাজির হলে, ইয়া রাসূলুল্লাহ, আর দূরে থাকতে চাই না, কালেমা পড়ায় দেন, মুসলমান হব। আল্লাহর নবী বললেন, তুমি কোন অবস্থা থেকে এসেছো, কি ছিল তোমার অবস্থা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু আনতে পারি না, পরনের জামা পর্যন্ত আনতে পারি না, সব দিয়ে এসেছি। শুধু একটা কম্বল মা দিয়েছে, কম্বলটা ছিঁড়ে দুইটা টুকরা বানিয়েছি। একটা টুকরা নিচের অংশে জড়ায় দিয়েছি, আরেকটা টুকরা দিয়ে গায়ের উপরে করেছি। আর কিচ্ছু আনতে পারি নাই গো নবীজি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তোমার নাম আজকে থেকে কালেমা পড়ার পরে আর আব্দুল উজ্জা না, তোমার নাম আবদুল্লাহ। তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর গোলাম। আর তোমার লকব যুল বাজাদাইন। যুল বাজাদাইন মানে কম্বলের দুইটা টুকরা। কিচ্ছু আনতে তুমি পারো না, দুইটা টুকরা কম্বল নিয়ে এসেছ। আল্লাহ নবী আহলে সুফা যারা ছিলেন, আসহাবে সুফা যারা ছিলেন, আহলে সুফা যারা ছিলেন, মসজিদ নববীতে গেলে দেখবেন সিলভার কালারের যে গম্বুজগুলা নবীজির গম্বুজের পাশে, এই জায়গায় তারা থাকতো, তারা খাইতো, তারা করতো, সারাদিন থাকতো। তাদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ যুল বাজাদাইন। এমন সাহাবী জোরে জোরে যিনি তেলাওয়াত করতেন, আল্লাহ নবীর কাছে বলা হলো অনেক জোরে জোরে পড়ে, আমাদের ডিস্টার্ব হয়ে যায়। আল্লাহর নবী বললেন, তাকে ছেড়ে দাও। অনেক মুরব্বি ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়েছে, কিচ্ছু আনতে পারে না, দুই টুকরা কম্বল ছাড়া ইসলামের জন্য সব বিসর্জন দিয়ে চলে এসেছে, বলেন আল্লাহু আকবার। কিসের পিছনে আমরা দৌড়ে, কিসের পিছনে আমরা পাগল পাড়া? সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন জীবনে বদরে যেতে পারে নাই, উহুদে যেতে পারে নাই, খন্দকে যেতে পারে নাই, হুনাইনে যেতে পারে নাই। নবীজি যখন তাবুক যুদ্ধের দামামার কথা বেজে উঠল, আর দেরি করল না। আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীজির সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দেরিতে ইসলাম গ্রহণ করেছি, আর দেরি করতে চাই না, আপনি দোয়া করে দেন আমার রক্তগুলো তাবুক প্রান্তে রোমক সৈন্যদের বিরুদ্ধে দিয়ে দিব, জিহাদের ময়দানে প্রাণপণে লড়াই করে কালেমার ঝান্ডাকে উঁচা করে ধরব, কেউ আটকায় দিতে পারবে না, বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, যাও আব্দুল্লাহ একটা গিয়ে ঢাল নিয়ে আস। ঢাল নিয়ে আসার পরে আল্লাহ নবী সাহাবী
আব্দুল্লাহর হাতের ভিতরে বিশ্ব নবী বেঁধে দিলেন। আল্লাহর নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার ওয়া আমার আল্লাহ, কাফিরদের জন্য আমার আব্দুল্লাহর রক্ত আপনি হারাম বানায় দেন, কোন কাফির যেন একটা টোকা আব্দুল্লাহর গায়ে দিতে না পারে। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বদরে যেতে পারি নাই, উহুদে যেতে পারি নাই, খন্দকে যেতে পারি নাই, বড় তামান্না করে তাবুকের জিহাদে যাব, কেমন দোয়া করে দিলে। আমি তো শহীদ হতে চেয়েছি। আল্লাহ নবীকে আব্দুল্লাহ যুল বাজাদাইন যখন বললেন, আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ শোনো, উষ্ণতার কারণে জ্বর এসেও যদি তুমি মারা যাও, যিনি তোমাকে দ্বীনের জন্য শহীদ হিসেবে কবুল করবেন তিনি কে? মদিনা থেকে 750 কিলো দূরে। এবার আমরা গিয়েছি সেখানে, ভিডিওটা আপনারা দেখবেন রমজান মাস। আমার এবারে সফরে সবচেয়ে হৃদয় বিদারক জায়গা ছিল তাবুক। তাবুকে গিয়ে আব্দুল্লাহ যুল বাজাদাইনের কবরটা দেখে আমার হৃদয়টা দুমড়ে মুচড়ে গিয়েছে। আব্দুল্লাহ যুল বাজাদাইন যখন তাবুকে গেলেন, তাবুর মধ্যে জ্বরের ঘরে আব্দুল্লাহ যুল বাজাদাইন যখন জ্বরের ঘরে পড়ে গেলেন, সেখানে মারা গেলেন। নবীজির কাছে সংবাদ আসলো আব্দুল্লাহ আর নাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহ নবী নিজে আব্দুল্লাহকে কবরের দিকে নামিয়ে দিয়ে বললেন, আল্লাহুম্মা আমসাইতু রাদিন আনহু ফারদি আনহু ইয়া রাব্বাল আলামিন। ও আমার আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর উপরে বড় খুশি ছিলাম, আল্লাহ স্বয়ং আপনি আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। কি দাম ইসলামের জন্য! নিজেকে কুরবানি করতে পারলে কত দাম বেড়ে যায় নিজে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আফসোস এই জায়গায় যদি আজকে আব্দুল্লাহ যুল বাজাদাইন না হয়ে আমি আব্দুল্লাহ বিন মাসউদ হতাম। আবু বকর বলছে, আরে আমি যদি হতাম। ওমর বলছে, আরে আমি যদি হতাম। নবীজি শোয়াই দিয়ে বলতো, আল্লাহ আমি আমার অমুক সাহাবীর উপরে খুশি হয়ে গেলাম, আপনিও খুশি হয়ে যান। জোরে বলেন আল্লাহু আকবার। এখন যারা সামনে আছি, আমরা তো নবীজির জীবনে কোনোদিন দেখি নাই, নবীজির জীবনে কোনোদিন দেখি নাই, না দেখি ঈমান আছে। সমাজের পারিপার্শ্বিক অবস্থাটা এমন, আযাব যে কোনো মুহূর্তে আসতে পারে। আপনারা প্রশ্ন করবেন, হুজুর কেন? এই জন্য আযাব আসতে পারে, আমরা নবীর উম্মত, নবী আমাদের জন্য আল্লাহর আদালতে শাফাআত করবেন। কিন্তু উম্মতের মাঝে আল্লাহর নবী যত বিষয়গুলো সতর্ক করে দিয়ে গিয়েছে, মিলায় দেখে উম্মত প্রত্যেকটা বিষয়ের ভিতরে এখন মুবতালা হয়ে আছে। ঠিক না ঠিক? এক নাম্বার, ইদা তুখিজাল ফাইয়ু দুয়ালা। এই হাদিসটা আবু হুরায়রা থেকে আসে, তিরমিজির বর্ণনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। এক নম্বরে দেখবেন গনিমতের খেয়ানত হবে, গনিমতের সম্পদ রক্ষণ হবে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত চলবে। জনগণের হক, জনগণের অধিকার, জনগণের সম্পদ যখন লুণ্ঠন হবে, এই লুণ্ঠিত সম্পদ জনগণের আমানত, আমানতের খেয়ানতের কারণে শাস্তি হবে। ঠিক না ঠিক? এখন হয় কি হয় না? জোরে কম, হয় কি হয় না? ডাইরেক্ট হচ্ছে এখন। তিন নম্বরে তাকায় দেখবে, ওয়াজ যাকাতু মাগরামা,
এমন সময় আসবে যাকাতটাকে অভিশাপ মনে করবে। করে কি করে না? 1 কোটি টাকা যাকাত আসছে, সে করে কি একটা পিকআপ ভ্যান ভর্তি করে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি এনে এলাকায় একটা হুলস্থুল ফেলে দেয়। মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায়, আজকে অমুক দানবী যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি বিতরণ করবে। হারাম! আপনি এই যে ঘোষণা করে যাকাতের লুঙ্গি শাড়ি দিচ্ছেন, হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এই লোকের প্রয়োজন তার সঙ্গে দিতে হবে। তার ঘরে চাউল নাই, এটা বঞ্চিত মানুষের হক। আপনি তাকে কেন শাড়ি লুঙ্গি কিনে দিবেন? তার শাড়ি লুঙ্গি আছে, যতটুকু আছে এটা দিয়ে তার চলবে, কিন্তু তার ঘরে চাউল নাই, তার ঘর নাই, তার অভাব অনটন, আরেকজনের কাছে ঋণে পড়ে আছে। যাকাত ভিত্তিক সমাজ যদি একটু বাস্তবায়ন করা হয়, বেশি দিন লাগবে না। ক্ষমতায় থাকাকালীন সময়ে, 5 বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে শুধু যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি বাস্তবায়ন করা হয়, দেশের অর্থনীতির চাকা যিনি সচল বানায় দিবেন তিনি কি? আল্লাহ। কর দিয়ে তো হবে না, আপনি ট্যাক্স দিবেন, কর দিবেন, এটা দিয়ে এটা হবে না। যাকাত ভিত্তিক সমাজই করে অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে, ঠিক না ঠিক? আজকে যারা এখানে বসছেন, যাকাত যখন আপনি দেখবেন অভিশাপ হয়ে যাবে, মানুষ মনে করবে আল্লাহ আমার সম্পদ দিছে, অনেক খুশি, কিন্তু দেওয়ার সময় আমি আর নাই। একটা বার চিন্তা করেন, আল্লাহ আপনাকে নিচের হাত বানায় নাই, উপরের হাত আল্লাহ আপনাকে বানিয়েছে, আপনি দিতে পারতেছেন, আপনি নেন না। এই শুকরিয়া আদায় করলে যতটুকু আপনার যাকাত দিতে হয় তার থেকে আপনি বেশি দিতেন। অনেকে আবার কয় হুজুর অনেক দান করি আমি। দান করাটা কি ফরজ না নফল? বলেন ফরজ না নফল? আপনি যদি কয়েক কোটি টাকা দান করেন, 50 লক্ষ টাকা যাকাত আসলো, যাকাত না দিয়ে কয়েক কোটি টাকাও যদি দান করেন, যাকাত আদায় না করার গুনাহ থেকে আপনাকে ওই দান বাঁচাতে পারবে না। অন্যান্য সকল শাস্তি আল্লাহ জাহান্নামের মধ্যে নিয়ে দিবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আর যাকাত আদায় না করার শাস্তি, জাহান্নামটাকে আল্লাহ নিয়ে আসবে, হাজির করাবে। জাহান্নামটাকে হাজির করায় আল্লাহ বলবে তাকে দেখো, ফাতুকুয়া বিহা জিবাহুহুম। আজকে তার সম্পদগুলোকে বড় বড় সেকাদার জন্য তৈরি করা হবে। এক একটা জাহান্নামের দাঁত হবে আসনানুহুম কাজাবালে উহুদ। উহুদ পাহাড়টা যত বড়, এত বড় বড় দাঁত হবে। চাক্ষুষ সেদিন মানুষের সামনে জাহান্নামকে হাজির করায় যিনি শাস্তি দিবেন তিনি কে? আল্লাহ। 3 নম্বরে আজকে আমাদের সমাজে দেখা যায় যাকাতটাকে আমরা অভিশাপ মনে করি। 4 নম্বরে আমার ভাইরা, وتعلم العلم لغير الدين। দিন শিখবে, দিনের জন্য না। মানুষ বড় বক্তা বলবে, মানুষ বড় ওয়াইজ বলবে, মানুষ অনেক বড় খতিব বলবে। এই জন্য যদি আপনি দিন শিখে থাকেন, আজকে সাবধান হয়ে যান, ইখলাসের জায়গা পরিষ্কার করে। আপনার ইখলাস যদি না থাকে, লা খিলাসা ইল্লা বিল ইখলাস, ইখলাস ছাড়া যিনি কোনটাই কবুল করেন না তিনি কে? আল্লাহ। ইখলাস নাই, কোন লাভ নাই। আজকে এমন অবস্থা ওয়াজিব, আপনারাও পারেন। কি পারেন? আমরা খুঁজি 1.5 ইঞ্চি বক্তা কোথায় পাবো। আমরা এমনও থামলাইন দেখি, থামলাইন দিয়ে যখন দেখি, থামলাইন দেখলে আমার মাথা আর ঠিক থাকে না। দেখি একদিন থামলাইনে লেখা যে বাংলাদেশের ঘাড়ে ভারতের বক্তা। আমি চিন্তা করলাম কিরে কি হইল, তাকায় দেখি যে বক্তা আসছে
আল্লাহ তাআলা তাকে অসুস্থ বানিয়েছে। এটা তার জন্য অনেক বড় পাওয়ার বিষয় হতে পারে। আল্লাহ তাকে অনেক বড় প্রতিদান দিতে পারে। এমন একটা মানুষ, অসুস্থ মানুষ, তাকে আপনারা আনলেন, ওয়াজ শুনবেন, দেখালেন তাকে। এখন এই লোকটা আপনাকে দিনের কথা বলবে। দিন তো আগে জানতে হবে, দিন জেনে প্রচার করতে হবে। একজন মানুষ নতুন ইসলাম গ্রহণ করলো, মুসলমান হলো, তার তো আগে দিন জানতে হবে, তারপরে প্রচার করতে হবে। একজন তালিবুল ইলম এখন মাত্র পড়াশোনা করছে, মিডিয়াকে টাকা পয়সা দিল যে আমাদের ভিডিওগুলো করো, মিডিয়া পাইল সুযোগ। এখন তার পিছনে গ্রিন স্ক্রিন লাগায়া সেখানে যে কোনো একটা মাহফিলে ব্যানার দিয়ে চালায় দিলেন, খুব সুরেলা কণ্ঠ পরিচিত হয়ে গেল, আপনারাও দাওয়াত করলেন। আজকে এই অপরিপক্কতার কারণে কোরআনের এই মাহফিল বন্ধের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। ঠিক না বেঠিক? কথা বলার ক্ষেত্রে সাবধান হতে হবে। যেই মাটিতে আপনি কথা বলছেন, এই মাটিতে ঠুনকো বস্তি নির্মাণ করলে চলবে না, টাওয়ার বানাতে হবে। টর্নেডো আসবে, ঘূর্ণিঝড় আসবে, জুলুম নির্যাতন হবে। হকের কথা বলা থেকে এক চুল দূরে সরে যাওয়া যাবে না, যাবে না এবং যাবে না। এখন আপনি যদি ঠুনকো মার্কা বক্তা হন, পড়ালেখা না থাকে, আপনি কেমন করে এই জাতির দায়িত্ব পালন করবে? জাতি আপনাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে। আজকে আমি লক্ষ্য করেছি, যখন আমাকে আনা হচ্ছে, আমার বয়সের দিক থেকে অনেক মুরব্বী হবে, আমার হাতটাকে তার কাঁধের উপর দিয়ে আমাকে নিয়ে আসতেছে। তাহলে তার চাইতে আমি সচল না অচল? সচল না? আমি জোয়ান, তিনি বৃদ্ধ মানুষ, মহব্বত করে তাকবীর দিচ্ছে, আমার হাতটাকে তার কাঁধের উপরে দিয়ে এরপরে নিয়ে আসতেছে। এই যে মহব্বতটুকু সে দেখিয়েছে, এই মহব্বতের পাত্র যদি আপনি না হন, এই চেয়ার আপনার জন্য না। আপনিও মাফ চান, ক্ষমা চান। এই চেয়ার অনেক দামি চেয়ার, এই চেয়ার মানুষকে পথ দেখানোর চেয়ার। এই চেয়ারে যাকে তাকে আপনারা বসতে দিবেন না। এই চেয়ারের সম্মান নষ্ট করা কিয়ামতের আলামত। তাআল্লুমুদ্দীন লিগাইরিদ্দীন, আপনি দিন শিখবেন আল্লাহকে খুশি করার জন্য। যদি না শিখেন, এই দিন শিখে কোনো লাভ হবে না। ভূমিকম্প আসার কারণে। এখন চিন্তা করেন, আজকে আমরা এমন হয়ে গেছি, আমরা দিন শিখি অনেকে হুজুর করে ঠকানোর জন্য। হুজুরের সামনে এসে বলবো যে আপনি কি জানেন, আমরা অনেক কেউ জানি। এরকম কিছু লোক আছে না? মাঝে মাঝে এটাও বলে, আলিফ বা তাসা দিয়ে তো কথা বলবেন, এই আলিফ বা তাসা আমরাও পড়ছি। চিন্তা করেন, রাসূলের হাদিস আমার ভাইরা খুব সাবধান। এমন একটা সময় আসবে, ইন্না মিন শাররিন নাস, নিকৃষ্ট মানুষের মধ্যে অন্যতম নিকৃষ্ট হবে তারা, ইয়াকরাউনাল কিতাব, যারা কিতাব পড়বে, কোরআন পড়বে, ওয়ালা ইয়ারআউই মিনহু শাই, কোরআনের কোন একটা বিষয় তাদের বোধগম্য হবে না, হৃদয়ের ভিতরে টাচ করবে না, তাদের হৃদয় কম্পিত করবে না, কোরআন অনুযায়ী চলবে না। এমন মানুষগুলা সেরা হবে না, নিকৃষ্ট হবে, নিকৃষ্ট হবে, নিকৃষ্ট হবে। ঠিক না বেঠিক? এখন তুমি কোরআন পড়ো, কোরআন পড়ো। কালকে একজন দেখলাম, যে লোকটা প্রকাশ্যে বলছে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকুক, এটা আমি চাই না। এই কথা বলার পর কালকে এই লোককে আবার বলছে, আরে তোমরা মনে করছো খালি তোমরাই কোরআন পড়ো, আমি হজ করছি, ওমরা করছি, কোরআন পড়েছি, কয়টা সূরা তোমরা জানো? আমার কাছ থেকে শুনো, আমি কয়টা সূরা জানো? আমি মিলায়া দেখলাম হাদিস অনুযায়ী ওয়ালা ইয়ারাউই মিনহু শাই, তুমি কোরআন পড়তে পারো, কিন্তু কোরআনের শিক্ষা যদি তোমার ভিতরে থাকে, রাষ্ট্র ধর্ম ইসলাম বাঁচার কথা তোমার মুখে উচ্চারিত হতো না, হতো না এবং হতো না। ভিতরে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, বিশ্বের মুসলিম এক হও, এক হও, আল কোরআনের আলো ঘরে ঘরে দাও, ইল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। আমার প্রধানমন্ত্রী কথা বলেন না,
আমার স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলে না, আমার অর্থমন্ত্রী কথা বলে না। তোমার মতো একজন ব্যক্তি যদি ইসলামের বিপক্ষে দাঁড়ায় যাও, জাতি তোমার মতো ব্যক্তিকে দেখতে চায় না, চায় না এবং চায় না। শিক্ষা নাও লতিফ সিদ্দিকীর কাছ থেকে, তোমার চাইতে কম বড় নেতা ছিল না। আজকে কোথায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে যারা, তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। ঠিক না ঠিক? আমার ভাইরা, কয় নাম্বারে জানি আসি? রাত বাজে কয়টা? 9টা বেজে 20 বেজে গেছে। আর 10-15 মিনিট আছে। এই 10-15 মিনিট হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। কয় নাম্বার জানি ভাই? 4 নাম্বার। আপনাদেরকে আমি খুব ভালোবাসি। দেখেন, আপনারা না থাকলে কাদেরকে ওয়াজ শোনাবো? এমন সময় তো আসতে পারে, করোনাকালীন সময়ে ঘরের মধ্যে বসে সালাতুত তারাবি পড়েছি, যেটা চিন্তাও করতে পারিনি। আমার দেশে এমন সময় আসবে, আমার জীবনে আমি কল্পনা করতে পারিনি। হায়াতের মধ্যে এমন দেখবো, চিন্তাও করতে পারি। এবার গেলাম কাবায়, গিয়ে দেখি কাবা আর স্পর্শ করা যায় না। হাজরে আসওয়াদটা ধরে আর চুমা দেওয়া যায় না। মুলতাজাম একটা জায়গা আছে যেখানে নবীজি গিয়ে তার বুকটাকে লটকায় দিয়ে আল্লাহর কাছে ফুপা ফুপায় কেঁদেছে, সেখানে আর বুকটা লটকায় দেওয়া যায় না। কাবার দরজা আর হাজরে আসওয়াদ, মাঝখানের জায়গার নাম মুলতাজাম, সেখানে আর বুকটাকে লটকানো যায় না। রাসূল জীবনে 4 বার উমরা করছে, 4 বার ওইখানে গিয়ে বুকটা লটকায় দিছে, আল্লাহর কাছে ফুপায় ফুপায় কাঁদছে। এখন আর সেখানে গিয়ে দাঁড়ানো যায় না, রুকনে ইয়ামানিতে এসে আর দাঁড়ানো যায় না, হাতেমের ভিতরে 2 রাকাত নামাজ পড়া যায় না। এমনকি মিজাবে রাহমা, বৃষ্টির পানি যেদিক দিয়ে পড়ে আপনারা দেখেন, সেখানেও আর দাঁড়ানো যায় না। ইহরামের পোশাক ছাড়া কাবা চত্বরে যাওয়া যায় না। তাওয়াফের জন্য অনুমতি নেই, শুধুমাত্র উমরার জন্য অনুমতি আছে। আগে পাশ নিতে হয়, অনুমতি নিতে হয়, তারপরে যেতে হয়। এবার গিয়ে চিন্তা করলাম, আল্লাহ, পৃথিবীটা এত কঠিন হয়ে যাবে। 2টা বছর অল্প কিছু মানুষ দিয়ে শুধু হজ হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম, বলল হুজুর সর্বনাশ অবস্থা, বিক্রি না হতে হতে জামা কাপড়ের মধ্যে ময়লার আস্তরণ পড়ে গেছে, বিক্রি করতে পারি না। এই যে সময়টা এখন আমাদের উপরে, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ভালো রেখেছেন, শুকরিয়া কার? এরপরে আমার ভাইরা 5 নাম্বার আসেন। 5 নাম্বার পয়েন্টটা হলো ওয়াতার রাজুল ইমরাতাহু। 6 নাম্বার পয়েন্ট হলো আকাউন্নাহু। এমন সময় আসবে ছেলে তার মায়ের অবাধ্যাচরণ করবে, মাকে গালি দিবে, কষ্ট দিবে, মায়ের কথা শুনবে না, মায়ের মনে আঘাত দিয়ে চলবে, কিন্তু স্ত্রীর আনুগত্য পুরাপুরি করবে। এখন করে কি করে না? আরে কালকে রাত্রেও মাহফিল থেকে যেতে যেতে 3টা বাজছে। 3টার সময় গিয়ে খুব আস্তে আস্তে আমি দরজাটা খুলি, মা যেন টের পেয়ে না যায়। এরপরেও মা বলতেছে বাজান আসছো, আব্বা বলতেছে বাজান আসছো। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই বাবা যতদিন দুনিয়ায় আছে আমার জন্য রহমতের একটা ছায়া আল্লাহর তরফ থেকে আল্লাহ দিয়ে রেখেছে। যেদিন শেষ আর খুঁজে পাওয়া যাবে না। আজকে আসার সময় আমি দরজা থেকে বের হয়ে গেছি, আবার গেছি মায়ের কাছে, আম্মা দোয়া করেন, শরীরটা একটু খারাপ লাগে। আবার গেছি, আম্মা দোয়া করেন, শরীরটা একটু খারাপ লাগে। এই যে বারবার মায়ের কাছে গেছি, দোয়ার ভিখারি, বারবার গিয়ে বলছি আম্মা একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ভালো রাখে, সুস্থ রাখে, দিনের কথাগুলো বলতে পারে। যখন দেখবেন স্ত্রী আনুগত্য করে মাকে সন্তান ভুলে যাবে, কষ্ট দিবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এমন ঘটনা দেখেছি
মাকে পিটিয়ে হত্যা করেছে সবাই। এমন ঘটনা দেখেছি করোনাকালীন সময়, মায়ের করোনা হয়েছে ভেবে মারে ফেলে রেখে চলে গেছে সন্তান। এই ঘটনাগুলো যখন দেখবেন হুঁশ ঠিক করে ফেলবেন, নিজের স্থানে ফার বাড়ায় দিবেন, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবেন। 7 নম্বরে দেখবেন আদনা সদিকহু, 8 নম্বরে দেখবেন আকসাবাহু। যখন দেখবেন আপনার আমার পাশে বন্ধুকে আপন বানিয়ে ফেলেছে, বাপকে দূরে ঠেলে দিয়েছে, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এখন দেখেন বাপরে আমরা কত দূরের মনে করি, অথচ বাপ আপনার এত কাছে, দুনিয়ার জীবনে আপনার জন্য কষ্ট করেন, প্রায় সময় হেঁটে হেঁটে এসে গা ভিজে যায়। স্ত্রী প্রশ্ন করে প্রাণের স্বামী, তোমার গা ভিজা কেন? উত্তর দেয়, আমাদের ভবিষ্যৎটা ভালো যেন হয়, সন্তানের জন্য যেন কিছু জমায় রেখে যেতে পারে, এই জন্য বাপ তিল তিল করে সন্তানের জন্য রাখে। সেই বাপকে যখন আপনি দূরের মনে করবেন, বন্ধুকে কাছের মনে করবেন, বন্ধুর জন্য ঐশীর মতো মেয়ে মা বাবার পেটে ছুরি মেরেছে, বন্ধুদের পাল্লায় পড়ে যখন এমন দৃশ্য দেখবেন, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? আমার ভাইরা, এই আলামত গুলা এখন প্রতিনিয়ত দেখতে পাই আমরা। সেদিন পত্রিকায় দেখলাম সন্তানের হুন্ডা লাগবে, বাবারে বলছে আব্বা হুন্ডা লাগবে, বাপ কিনে দিস। আবার বলছে হুন্ডা লাগবে, বাপ কিনে দিয়েছে। নতুন হুন্ডা এসেছে বাবার কাছে, আবার মাইনে এটা চলবে না, নতুন হুন্ডা লাগবে। বাপ বলেছে সন্তান রে কিনে দিব, তখন টাকাটা ম্যানেজ করতে পারে নাই, এতটুকুন সন্তানের সহ্য হয় নাই। বাবার গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে পুড়ায় দিয়েছে সন্তান। পুড়ায় দিয়ে দেখে যেই বালিশের মধ্যে বাপ ঘুমায় ছিল, বাবার বালিশের নিচেই বাপ টাকাগুলো রেখে দিয়েছে, সন্তানকে সকালে উঠে কিনে দিবে। কিন্তু এই রাতটা সন্তান অপেক্ষা করতে পারে নাই। এমন দৃশ্য যখন দেখবেন, বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? কয় নাম্বার? 9 নম্বরে দেখবেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল শুরু হয়ে যাবে। বিভিন্ন ক্ষমতাধর ক্ষমতাশীল ক্ষমতার দাপট দেখায় খতিবকে বলবে সাবধান, এই কথা বলবেন না। এমন দৃশ্য যখন দেখবেন, আপনি বুঝবেন ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, টর্নেডো আসবে, ঝড় আসবে, অগ্নিবায়ু আসবে। আযাবের পর আযাব দিয়ে যিনি ধ্বংস করবেন তিনি কে? এখন এগুলো হয় কি হয় না? বলেন হয়। এইরকম বেয়াদবদেরকে আপনারা মসজিদের কোনো পদে রাখবেন না। ঠিক আছে তো আসতে? এরকম বেয়াদবদেরকে মসজিদের কোনো পদে রাখবেন না। মসজিদের মুয়াজ্জিন জুতা ঠিক করে দেয় কেন? মসজিদের মুয়াজ্জিন তোমার জুতা ঠিক করে দিবে কেন? মসজিদের মুয়াজ্জিন আতওয়ালু আনা, সে আযান দিতে পারে। তুমি মনে করতে পারো সে একেবারে নগণ্য তুচ্ছ, আল্লাহর কাছে সে নগণ্য তুচ্ছ না, তার ঘাড় সবচেয়ে উঁচা হয়। মুয়াজ্জিনদেরকে ডিনাই করে কথা বলবেন না। অনেক সময় আলেমদেরকে তুচ্ছ করে কথা বলে অনেকে, বলে কি তোদের কাম আর কি, আযান দেওয়া, নামাজ পড়ানো, এই তো। অনেক সময় এই কথা ইমামকে বলে, ইমাম সাহেব কি করে, 1 মিনিট দেরি হয়েছে কেন? আমি নিজেও যখন ফজরের নামাজের জন্য মাঝে মাঝে লক্ষ্য করি যে ইমাম সাহেবের হঠাৎ দেরি হয়ে যায়, হয় না মাঝে মাঝে? তা মানুষ তো
একটু দেরি হইলে মানুষ দেখে যে মিনিটের হিসাব করে না, সেকেন্ডের হিসাব করে। আর সব জায়গায় লাগাই দিচ্ছেন একটা ডিজিটাল ঘড়ি, লাল বাতি জলের ঘড়ির মধ্যে একবার ঘড়ির দিকে চায় আর একবার পিছনের দিকে চায়, কিরে হুজুর কই, সেকেন্ড করতে থাকে, কিরে এই কয় সেকেন্ড দেরি হলো কেন? তো দেখলাম একদিন ইমাম সাহেব খুব জোরালো কথা বলতেছে, হুজুর সবসময় দেরি করেন, কি দেরি করেন কেন? তো নামাজ যখন শেষ আমি বললাম, এই সামান্য দেরি নিয়ে আপনি এত খেপে গেলেন? কেন আমাদের মসজিদের বেতন ভাতা সব ভালো, দেরি হবে কেন? আমি কইলাম, আরে কয়টা টাকা বেতন দেন? আলহামদুলিল্লাহ সম্মানের বেতন। এই টাকা দিয়ে আপনাদের এই টাকা বেতন দেওয়া হোক, আপনি ইমামতি দরকার নেই, একটা খুঁটি গেড়ে দেওয়া হবে, আপনি খালি টোকা দিয়ে চলে যাবেন। খুঁটির মধ্যে আইসা একটা টোকা দিবেন, দিয়ে কবেন আমি আসছি নির্দিষ্ট টাইমে। 1 মাসে চাকরি করে দেখেন, পরে মাথা নিচের দিকে দিয়ে দিস। 1 মাস শুরু করে আপনি টোকা দিয়ে চলে যাবেন, ইমামতি করার দরকার নেই, আপনি খালি টোকা দিয়ে চলে যাবেন যে আমি আসছি। প্রতিদিন একজন ইমাম নিজ দায়িত্বে উঠে নামাজটা আদায় করায় দেয়, এরপরে ইমামের বদলাম কর। খবরদার, মসজিদ আপনার চিল্লা চিল্লির জায়গা না। কোন বেয়াদব যদি মসজিদে চিল্লা চিল্লি করে, ওই বেয়াদবের বেয়াদবি গোটা এলাকা মিলে তার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। ওই বেয়াদবের বেয়াদবি বরদাস্ত করবেন না, ঠিক না বেঠিক? কয় নাম্বার কথা কয় না? 10 নম্বরে যাব আমার ভাই। ওয়াসাদাল কাবিলা ফাসিকুহুম, দেখবেন এমন সময় আসবে এলাকায় এলাকায় নেতা হবে বড় বড় ফাসিকরা, সব ফাসিকরা মিলে এলাকার নেতা হবে। আমার কথা না, রাসূলুল্লাহর কথা। ফাসিক যখন নেতা হবে, বেনামাজি যখন নেতা হবে, মক্খুর যখন নেতা হবে, লম্পট যখন নেতা হবে, চরিত্রহীন যখন নেতা হবে, ভূমিকম্পন বেড়ে যাবে, কাঁপতে কাঁপতে জমিন একদিন নাস্তানাবুদ হয়ে যাবে, ঠিক না বেঠিক? কয় নাম্বার কথা কয় না? দুজনে কোনায় যায়, ও দুজন একটু কয় নাম্বারে যায়? 3 নম্বরে কেউ যায় না, আমার খবরদার। তাহলে কয় নম্বরে জানি আসি আমরা? মাশাআল্লাহ, 10 নম্বর শেষ। লিল্লাহে তাকবীর। আমি দেখতে পাচ্ছি মাহফিলের মধ্যে পূর্ণ মনোযোগ আছে। এই পূর্ণ মনোযোগটা আল্লাহর তরফ থেকে সাকিনা নাজিলের একটা আলামত। আমি কথা বললাম, আপনাদের মনোযোগ নাই, তাহলে আমি বুঝবো আল্লাহ আমি নালায়েক, আজকের কোন একটা গুনাহের কারণে আমি বোঝাতে পারতেছি না, আমি ব্যর্থ। আজকের মাহফিলে আমি দেখতে পাচ্ছি আপনারা বুঝতেছেন, এই জন্য আমার কাছে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। কত নাম্বার? এবার যাব কত নাম্বার? এরপরে দেখবেন জাইমুল কওমি আরজালুহুম, এমন সময় আসবে বড় বড় নেতাদেরকে দেখবেন, যখন নিকৃষ্ট লোকেরা বড় বড় নেতা হয়ে যাবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এটা এই জন্য বললাম, সবাই কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার কথা বলে না। যেই নেতা বলেছে সে খনি গিয়ে বসে মিম্বারে, তখন মাথায় তা থাকে, কথা কেনা? তখন হুজুরদেরকে সামনে নিয়ে বসে, আলহামদুলিল্লাহ আমি একজন পাক্কা মুসলমান, আমিও নামাজ পড়ি, আমিও পাঞ্জাবি পড়ি। আবার এই লোকটাই যখন গানের মঞ্চে যায়, তখন সে ডিস্কো ড্যান্স দেয়, তখন আবার ছেলে মেয়ে শব্দই করে নাচ না লাগবে, নাচস না কা নাচ। আলামত যখন দেখবেন, আল্লাহ নবী বলেছেন তাজিদু ইনদাল্লাহি মানজিলাতান তাজিদু শাররান নাস ইনদাল্লাহি মানজিলাতান। এমন সময় আসবে নিকৃষ্ট মানুষকে তোমরা দেখতে পাবে, দুই মুখ মানুষ যারা পাবে, বুঝবে তারা নিকৃষ্ট, তারা নিকৃষ্ট, তারা নিকৃষ্ট, ঠিক না বেঠিক?
এই মানুষগুলো এখন এমন বড় বড় নেতা যদি তোমরা হয়ে যাও, তোমার চরিত্র ঠিক না হয়, রাসূল বলছেন তোমার কারণে ভূমিকম্প আসতেছে। ঠিক না বেঠি? এরপর আমার ভাই ক নাম্বার? 12 নম্বরে আসেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। মানুষ অনেক সময় সম্মান দেখাবে, সম্মান সত্য সত্য সম্মান না। আজকে যেমন মুরব্বী আমার হাতটাকে ধরে কাঁধের উপরে রেখেছেন, আসার সময় আমি অশ্রুসিক্ত হয়েছি, চিন্তা করেছি আল্লাহ আজকে মুরব্বী তার হাত আমার কাঁধে রাখার কথা ছিল, সে মুরব্বী মানুষ, কিন্তু আমার মতো না নায়কের হাত রেখেছে তার কাঁধে। বড় মহব্বত থেকে ভালোবেসি, এই যে মহব্বত টুকুন করেছে, এই মহব্বতের যোগ্য আমি না। এই মহব্বতটাকে বলে সম্মান। কি বলে? এই মহব্বতটাকে বলে ইজ্জত, এটাকে বলে সম্মান। আর এমন কিছু মানুষ আছে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, সে আপনাকে মিথ্যা মামলা দিবে, আপনার বাড়িঘর ভাঙচুর করবে, দোকানপাটে লুটপাট করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। এজন্য আপনি বাহ্যিকভাবে দেখলে সালাম দেন, যাওয়ার সময় বলেন আল্লাহ তার মাথার উপরে ঠাডা ফেলা এবং লোক আসরা। এটা তোমার সম্মান করলো না, বেজ্জতি করলো তোমারে, তুমি এরপরেও বুঝো না। ইত্তেকা ফুহশিহি, তোমার খারাপ ইনসাফ এখন তোমার চেহারার মধ্যে বসে। মানুষ তোমার দেখলে ডানে দেখলে বায়ে চলে, এরপরেও যদি কেউ না শুধরায়, মানুষের সম্মান পায়, মনে করতেছে অনেক সম্মান করে। আসলে সম্মান তো করে মামলার ভয়ে, সম্মান তো করে হামলার ভয়ে, সম্মান তো করে তোর গুন্ডামির ভয়ে। তুই মানুষের জন্য তোর সম্মান করে না। এটা সম্মান না অসম্মান? কয় নাম্বার? কথা কয় না? কয় নাম্বার? দেখি দল কয়টা হয়? কয় নাম্বার? মাশাআল্লাহ। কয় নাম্বার শেষ হলো? 12 নাম্বার শেষ হলো। কত নাম্বারে আছি? কি সুন্দর মনোযোগ! আল্লাহ। 12 নাম্বারের পরে 13 নাম্বার আসেন আমার ভাইরা। এমন সময় দেখবেন জহরাতিল কাইনাত ওয়াল মাআজিফ, মদ বেড়ে যাবে যেমন, তার আগেই দেখবেন 13 নম্বরে এমন অবস্থা হবে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এদেরকে যখন মাথায় নিয়ে নাচা হবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠি? একটু তাকায় দেখে মুফাসসিরে কোরআন, আলেম ওলামা যখন কষ্টে আছে, কষ্টে থাকাকালীন সময়ে কোথাকার নায়িকা, ঘর ভর্তি যার মদ আর মদ, এখন তো সব খালি বোতল। কি আলেম ওলামা কত কষ্টে আছে, আর কোথাকার নর্তকী গায়িকা, নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা লম্পটা মহিলা, ঘর ভর্তি যার মদের বোতল, সব নাকি খালি বোতল। তো তুই যে খালি বোতল গুলো রাখলি, তোর চরিত্র খুব ভালো, তোর রুচি এত খারাপ কেন যে খালি বোতল দিয়ে ঘর সাজাবি? আর বোতল খালি হয় কখন? খাওয়ার পরে। একা খেয়ে এতগুলো বোতল বানানো যায় না, তারপরে অনেকে মিলে খাওয়ার পরে এতগুলো বোতল হয়। ঠিক না ঠিক? সুতরাং এরা জামিনে মুক্তি পায়, আলেমরা কষ্টে থাকে। মুসলমান যখন এই চিত্র দেখবেন বুঝবেন ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে। আমার পঞ্চগড়ে 35টা বাড়ি ভূমি দোষে হঠাৎ করে পতিত হয়ে গেল। এই আলামত বলে দিচ্ছে কিয়ামতের সময় সন্নিকটে। ঠিক না বেঠি? এরপরে আমার ভাইরা কয় নাম্বার? কথা বলা কয় নাম্বার?
14 নম্বরে আসেন আমার ভাইরা, শরীবাতিল খামর, মদ বেড়ে যাবে। এখন ইয়াবা বাড়বে, এলএসডি বাড়বে, হেরোইন বাড়বে, পেথিডিন বাড়বে, গাঁজা বাড়বে, ফেন্সিডিল বাড়বে। বাড়ছে কেন? বাড়ছে কেন? বাড়ছে আমরা এগুলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, নির্মূল করার চেষ্টা করি। নিয়ন্ত্রণ করার চেষ্টা করার কারণে বহু নেতা তার কর্মী নিজেরাই ডাকে দিতে হওয়ার কারণে নিয়ন্ত্রণ হয়, নির্মূল হয় না। নির্মূল তখন হবে যোগ্য নেতৃত্ব যখন আসবে, ঠিক না বেঠিক? না, এটা নিয়ন্ত্রণ হবে, নির্মূল না। নির্মূল তখন করতে পারবে যখন কোরআনের একটা আয়াতকে বাস্তবায়ন করে বলবেন আজ থেকে মদ নিষিদ্ধ, ফেন্সিডিল নিষিদ্ধ, ইয়াবা নিষিদ্ধ, এলএসডি নিষিদ্ধ। কোন একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী মদখোর হতে পারবে না, পারবে না এবং পারবে না। আইনের মাধ্যমে নিষিদ্ধ, নিষিদ্ধ হয়ে যাবে, ঠিক না ঠিক? কিন্তু এটা তো আমরা করি না। আমরা নাম দিচ্ছি নিয়ন্ত্রণ। মানে আজকে ধরবো 5 কোটি টাকা, কালকে হয়তো 4 কোটি, এরপরে আবার বেড়ে হঠাৎ করে হয়ে যাবে 10 কোটি। আজকে আমাদের দেশের পরিসংখ্যান বলছে এদেশের মাদকাসক্ত মানুষের সংখ্যা 25 লাখ। কয়জন? সবাই বলেন কয়জন? 25 লাখ মানুষ মাদকাসক্ত। তাদের পরিসংখ্যানে তারাই বলছে সবচেয়ে কম যে মাদকাসক্ত হয় গাঁজা খেয়ে, ফেন্সিডিল খেয়ে, তার লাগে প্রতিদিন 150 টাকা। জোয়ানরা তোমরা ক্যালকুলেটরটা টপ করে বের করে ফেলো। মোবাইলের ক্যালকুলেটর কে বের করছো দেখি? এবার মাশাআল্লাহ, এবার একটু ক্যালকুলেটরটা নিয়ে একবারে সজাগ থাকো। এবার তুমি একটু গুণ দাও, গুণ দাও। 25 লাখ গুণন 150 কত হয়? কত হয়? 375 কোটি টাকা। 300, এই 375 কোটি টাকা জাতির নিকৃষ্ট সন্তান, নিকৃষ্ট মানুষগুলোর পকেটে, জাতির নিকৃষ্ট শত্রুদের পকেটে ঢুকে যাচ্ছে, ঠিক না ঠিক? সুতরাং আমার ভাইরা, এমন সময় আসবে শরীবাতিল খামর, মদ যখন বেড়ে যাবে আল্লাহ পাক আযাব দিবেন, গজব দিবেন। এরপরে সর্বশেষ 15 নম্বরে ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ আউয়ালিহা, যখন আপনি দেখবেন প্রথম যুগের মানুষদেরকে, পরবর্তী সময়ের মানুষ সাহাবায়ে কেরামদেরকে, তাবেঈদেরকে, তাবে তাবেঈদেরকে, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে যখন গালি দেওয়া হবে, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না ঠিক? এরপরে রাসূল বলেছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এই আলামতগুলো যখন দেখবা, অগ্নিবায়ু আসার অপেক্ষা করবা, জালজালা মানে ভূমিকম্প আসার অপেক্ষা করবা, খাসসান ওয়া নাসখান ওয়া কাদফা ভূমিধসের অপেক্ষা করবা, ঝড়ের অপেক্ষা করবা, টর্নেডোর অপেক্ষা করবা। একটার পর একটা আযাব আসবে। পুঁতির মালা থেকে একটা দানা পড়ে গেলে যেমন টাস টাস করে পড়তে থাকে। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জেনারেটর আছে, বসেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আছেন তো আপনারা এই যে আল্লাহ আমাদেরকে আবার একটু আলোচনা করার সুযোগ করে দিলেন হঠাৎ করে আলো বন্ধ হয়ে গেছিল আবার আল্লাহ আলো দিয়ে দিলেন এজন্য আমরা মহব্বত নিয়ে আল্লাহর একটু প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আবার পড়ি আলহামদুলিল্লাহ আবার শেষ কথার দিকে চলে যাই এই 15টা বিষয় সমাজে চলে আসলো নবী হিসেবে বিশ্ব নবী আমাকে আপনাকে পরিচয় দিবেন কিনা নবী হিসেবে আমার নবী বিশ্ব নবী উম্মত বলে যদি সেদিন পরিচয় দেন উম্মত হওয়ার কারণে যিনি আমাকে আপনাকে উম্মতের হিসেবে মেনে নেওয়ার কারণে জান্নাতি বানায় দিবেন তিনি কে পাঁচজন ব্যক্তি নবীর শাফাআত পেয়ে ধন্য হবে কয়জন আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন সবচেয়ে সৌভাগ্যবান হবে নবী শাফাতে ধন্য হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে খালিসান মিন কলবিহি আও নাফসিহি মন থেকে যে কালেমা পড়বে তাকে যিনি নবীর শাফাতে ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে আল্লাহ প্রশ্নটা করলেন আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ কে আপনার শাফাআত পেয়ে সর্বপ্রথম ধন্য হবে রাসূল বললেন আবু হুরায়রা আমি আশ্চর্য হয়েছি তুমি প্রশ্নটা করলা কারণ তোমার আগ্রহ বেশি জোরে কোন আল্লাহু আকবার দুই নম্বরে আমার ভাইরা নবীর শাফাআত পাবে কি মুয়াজ্জিন যখন আযান দিবে কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে অনুরূপ আপনি বলেন মুয়াজ্জিন যা যা বলবে আপনিও বলেন আযান শেষ হয়ে যাবে اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة محمد صلى الله عليه وسلم الجنة وسيلة الدعاء جرى قربه حلت له شفاعتي نبي জীবনে তার জন্য আমি নবীর শাফাআত আবশ্যক হয়ে যাবে নবী শাফাআত করবেন যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে দুই নম্বরে যারা এই সময়টারে কাজে লাগাবে আযানের সময় এই মানুষগুলো জিতবে নবীজির শাফাআত পাবে তিন নম্বরে আকসারুহুম আলাইয়া সালাত যারা অধিক পরিমাণে নবীজির নামে দরুদ পড়বে দরুদ যারা বেশি বেশি পড়বে দরুদ কি যারা নিজের জীবনের সব সময়ের ঠোঁটের আগায় দরুদ যাদের থাকবে এই মানুষগুলোর জন্য নবী সেদিন বলবে আল্লাহ এটা আমার হারানো উম্মত নবী যদি উম্মত বলে দাবি করে শাফাআত করে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে আল্লাহ কয় নাম্বার ওরে আল্লাহ রে আল্লাহ হে পড়বে তো শেষ ওই পণ্য শেষ নতুন করে এখন শাফাআত পাবে 5 শ্রেণীর মানুষ এদের কথা আমি কই কয় নাম্বার জোরে কোন কয় নাম্বার এক নম্বরে শাফাআত পাবে কে ও আল্লাহ রে আমরা এনি মনোযোগ হইছে কারণ গিয়া বাবা আর বাতাস আদার দরকার নেই সব বাদ দিয়ে দেবো খুব কষ্ট হয়ে গেছে কে দিছে দেখি বাতাস এত খুব ও আল্লাহ রে হাবেশ সাহেব এত কষ্ট করে বাতাস দিছে আল্লাহ তুমি এর কবুল করো বলেন আমিন মাশাআল্লাহ মামা সাহেব আল্লাহ কবুল করুন বলেন আমিন তার বাবা নাই মা অসুস্থ
আল্লাহ তার আম্মার সিহা ওয়াল আফিয়া দান করে দিক, পড়েন আমিন। তার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিক, পড়েন আমিন। একটা হাফিজে কোরআন দিয়ে এতক্ষণ কষ্ট দিচ্ছে, এটা তো ঠিক হয় না। মুরব্বী দিছে আল্লাহ আল্লাহ, কই মুরব্বী কই? আল্লাহ আল্লাহ তুমি মুরব্বীর কবুলে মঞ্জুর করো, পড়েন আমিন। কয় নাম্বার? 1 নম্বরে কারে শাফাআত করবে? যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে মন থেকে। হুজুরদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, পিছনে গেলে ড্যান্স লাবন, কথা কোন লাবন নেই। 2 নম্বরে মুয়াজ্জিন যখন আযান দিল, আপনি আযানের জবাব দেন, রাসূলের জন্য ওসিলার কামনা করে। যারা রাসূলের জন্য ওসিলার কামনা করবে, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য নবীজি শাফাআত করবে। শাফাআতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এরপরে কে? ভুলে গেছেন? অধিক পরিমাণে দরুদ যে পড়বে, আকতারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে নবীজির নামে দরুদ পড়বে, আপনাকে সেদিন নবীজি শাফাআত করবে। শাফাআতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 4 নম্বরে আমার বায়াত, আজকের মাহফিলে যারা বসেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইসতাতা মিনকুম ফালিয়ামুত ফিল মাদিনা, তোমাদের মধ্যে যার সাধ্য আছে সে যেন মদিনায় মৃত্যুবরণ করে। হায়াত মওতের কথা যিনি জানেন তিনি কে? আল্লাহ। আমি কোথায় মারা যাব এটা আমার হাতে না, কার হাতে? আল্লাহ। এরপরে নবীজি বললেন, যদি তোমার সামর্থ্য থাকে মদিনায় বসবাস করো। মদিনায় যে মারা যাবে, মদিনায় যে বসবাস করবে, আল্লাহর সেই গোলাম বিশ্ব নবীর এমন উম্মত হবে। আল্লাহর নবী বলেন, আনা শাহিদ, আমি তার জন্য সাক্ষী হয়ে দাঁড়ায় যাব। এই লোকটা আমাকে ভালোবেসেছে, বিদায় মদিনা ভালোবেসেছে, এই ভূমিতে মৃত্যুবরণ করেছে। নবী যখন শাফাআত করবে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এবার থাকে কয় নাম্বার? 5 নাম্বার। বলেন কয় নাম্বার? এই 5 নাম্বার জায়গাটা আমাদের বড় আশার জায়গা, কারণ আমরা বড় গুনাহগার। নবীজি বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের গুনাহগার যারা হবে, যাদের নাম হবে জাহান্নামীয়ুন, জাহান্নাম যাদেরকে খুঁজবে, জাহান্নাম যাদেরকে খুঁজবে, জাহান্নামে জ্বলতে জ্বলতে যারা কালো হয়ে যাবে, এমন লোকদেরকে নবীজি শাফাআত করবে। নবীজির শাফাআতে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? কি মনে করেন? গুনাহগারদেরকে নবী শাফাআত করবে, যাদের নাম হবে জাহান্নামীয়ুন, জাহান্নামীয়ুন, জাহান্নামের আগুন যাদেরকে বেষ্টন করে ফেলবে, জাহান্নামের আগুনে যারা থাকবে, জ্বলতে জ্বলতে যারা কালো হয়ে যাবে, এই মানুষগুলোকে নবীজি শাফাআত করবে। সেদিন আমার আপনার কপালের ভিতরে কোনো নাম থাকবে না। গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, অজুর পানিগুলো চকচক করে উঠবে, চকচক করে উঠবে। নবী বলবে, আল্লাহ, এটাই তো আমার হারানো সেই উম্মত। অজুর পানি দেখে নবী যাকে চিনবে, শাফাআত করবে। আজকে ঠিক চিন্তা করে দেখে, কত কত উম্মত ভূমিকম্পের দিনও ঘুমিয়েছে, পরের দিনও ঘুমায় ঘুমায় কাটিয়েছে, এমনকি জুমার নামাজের মধ্যে পর্যন্ত যায় না, এমন উম্মত আছে না? যায় না জুমার নামাজ, পরের দিনও নামাজ পড়লো না, জোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, এশার সময় শামিল হওয়ার সময়টুকু।
ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, যোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় 14টা আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। এখন নাম কোথায় লাগাইছেন? একজনে কইছে হুজুর জাহান্নামের প্যান্ডেলে। জাহান্নামের প্যান্ডেলে যদি নাম লেখা ছাড়বেন, বলেন ছাড় হবে? আজকে যারা এখানে বসছে, নিজের জীবন পরিবর্তনের জন্য বেশি ওয়াজ লাগে না। কয় শ্রেণীর মানুষকে নবী শাফাআত করবেন আর 5 শ্রেণীর লোককে শাফাআত করবে না? কয় শ্রেণী? কমনি আজকে হুজুর আনে, তবে 5 শ্রেণী কি করে শেষ করতে পারবো? সংক্ষেপে বলে ফেলি। 1 নম্বরে যেই লোকটা বেদাতি, বেদাতির গলা বড়, বেদাতির আওয়াজ বড়, বেদাতির গালিগালাজ বড়, কিন্তু বেদাতির জায়গা আল্লাহর কাছে বড় না। বেদাতিকে আল্লাহ বকশে দিন, বিশ্বনবীকে দিয়ে সোহকান সোকা বলে তাড়ায় দিবে, ঠিক না বেঠি? নবীজি সেদিন বলবে, নবীজি সেদিন বলবে আল্লাহ ওয়া হুয়া ফীনা, সে তো আমার মধ্যে থেকে, তারা আপনি দূরে ঠেলে দিচ্ছেন কেন? বলা হবে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না সে কি তৈরি করেছে। রক্ত ঝরা দিন ইসলামের ভিতরে নতুন কোন কিছু যারা প্রবেশ করাবে, নবী তাকে শাফাআত করবে না। কারণ বেদাতি যে বেদাত করে মারা যায়, বেদাত করতে করতে তার অবস্থা এমন হয়, ওই লোকটা বলে প্রয়োজনে জাহান্নামে যাব, তারপরেও বেদাত করবই করবো। বেদাতিরা বলে কি বলে না? এমন কথা বলে, জাহান্নামে যাবো। কেটে কেটে আমার লোক জাহান্নামে যাবেন, হাত তুলে 2-3 জন এক লোক হাত তুলে, আমরাও যাবো, হাত তুলে জাহান্নামে যাবো, তারপরেও বেদাত ছাড়বো। এজন্য রাসূল বলেছেন ইন্নাল্লাহ হাযাবা তাওবান সাহিবি কুল্লি বিদাতিন, বেদাতির তওবা বন্ধ হয়ে যায়, এমন একটা অবস্থা হয়ে যায়, বেদাত করতে থাকে, ওই অবস্থায় মৃত্যুবরণ হয়। বেদাতি টেরও পায় না, তওবা ছাড়াই বেদাতি মৃত্যুবরণ করে, ঠিক না ঠিক? 2 নম্বরে মুশরিক আল্লাহর নবী সেদিন কোনোভাবেই শাফাআত করবে না। 3 নম্বরে জালিম, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফী', জালিমের জন্য কোনো শাফাআতকারী পাওয়া যাবে না। 4 নম্বরে আমার ভাইরা, কুল্লু খালিন নারিক, অপরাধ করছেন আপনি, মামলা দিচ্ছেন আরেকজনের নামে, হয় কি হয় না? কুল্লু খালিন নারিক। কান খাড়া করে শুনেন, নির্দোষ কোন মানুষকে যারা দোষী সাজাবে, সাজার কাঠগড়ায় দাঁড় করাবে, অপরাধের কাঠগড়ায় দাঁড় করাবে, কুল্লু খালিন নারিক, ওই মিথ্যাবাদী, ওই দুর্নীতিবাজ বিশ্বনবীর শাফাআত পাবে। কয় নাম্বার? জোরে কর। এবার বাকি আছে কয়টা? মন থাকবে এগুলো না, বুড়ি খাই ফেলেবেন। 5 নম্বরে আমার ভাইরা, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, এমন একটা সময় আসবে অনেকেই বলবে নবীজি শাফাআত করতে পারবে না। এগুলো মানুষ খারিজি রাফিজি যারা মারাত্মক ফিতনায়